আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে পুলিশ বাহিনীর সাবেক সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একটি পদযাত্রা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন তারা, কিন্তু তাদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয় দায়িত্বরত পুলিশ সদস্যরা। শিক্ষা ভবনের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সাবেক পুলিশ সদস্যরা। পাশাপাশি আলোচনার জন্য ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলতে সচিবালয়ে গেছেন। সচিবালয়ে যাওয়া প্রতিনিধিরা হলেন পুলিশ সদস্য এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, এসআই মামুন, সিরাজুল হক ও শাহজাদ সাজু। সরজমিনে দেখা যায় সাবেক পুলিশ সদস্য ও তাদের পরিবার এ আন্দোলনে যোগ দিয়েছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ও প্লে কার্ড রয়েছে। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়, পদযাত্রা থেকে সরকারের কাছে এ দাবি জানাচ্ছেন। পুলিশের বাধায় তারা শিক্ষা ভবনের সামনে শুয়ে পড়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে বক্তব্য তাদের। নিউজ ডেস্ক, ITV বাংলা।